ফ্লোরাল কেক কার না পছন্দ? আমার কাছে তো ফ্লোরাল কেক খুবই ভালো লাগে। তার উপর যদি হয় এরকম পার্পেলের শেড তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের কেকটা দেখে হয়তো বা ভাবতে পারেন যে আপু এরকম অর্ধেক অবস্থায় কেন ভিডিও শুরু করেছে, মানে কেকটা এরকম হাফ ডান করা এই অবস্থায় কেন আমি শুরু করেছি ভিডিওটা। তো আসলে যেটা হয়েছিল, এই কেকটা যখন আমি ডেকোরেশন করছিলাম তখন আসলে কারেন্ট ছিল না, যেই কারণে আমি ভেবেছিলাম তাহলে আর ভিডিওটা না করি। কিন্তু পরবর্তীতে আমার এরকম অর্ধেক করা শেষ, মানে অর্ধেক ফিনিশিং দেওয়া শেষ, ওই অবস্থায় কারেন্ট চলে আসে। তো আমি ভাবলাম এত সুন্দর একটা কেক কেন না ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি অন্তত, কারণ এই কেকটা একদমই সিম্পল আর করাটাও খুবই ইজি যদি আপনি টুকটাক একটু নজলের কাজ জানেন। তো যাই হোক, এই তো এখানে আমি একটা কেককে সুন্দর করে ফিনিশিং দিয়েছি। আর এই কেকটা ছিল 2 পাউন্ডসের মধ্যে, ফ্লেভারটা ছিল ভ্যানিলা কেক। তো যাই হোক, এখন আমি পুরোটা কেক ফিনিশিং দেওয়ার পর যেটা করেছিলাম সেটা হয়েছে সুন্দর করে এখানে আমি উপর দিয়ে একটা পাইপিং ব্যাগের সাহায্যে চিকন করে কেটে নিয়ে মাথাটা পাইপিং ব্যাগের এরকম একটা ইয়েলো কালার শেড কেকের চার সেট দিয়ে দিয়ে নিয়েছি, যেটা আপনারা একটু আগেই দেখতে পেয়েছেন। আর তারপর আমি যেগুলো কাজ করছি এখানে, সেগুলো আপনার কাছে যদি আপনি পারেন তাহলে খুবই সহজ, আর যদি না পারেন তবুও ব্যাপার না, কারণ চেরি ফ্লাওয়ারটা আমার কাছে মনে হয় টুকটাক সবাই পারে, রোস্টটা একটু কম বেশি হলেও বা দেখতে একরকম হলেই হলো। আমার কাছে মনে হয় শেডগুলো বেশি ম্যাটার করে এই কেকের ক্ষেত্রে, মানে একটু হালকা পার্পেল প্লাস হচ্ছে একটু ডিপ পার্পেল, আমার কাছে খুবই সুন্দর লাগে এই শেডটা। তো আজকে একটু দুঃখিত বলে নিচ্ছি, কারণ আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, মানে মেহমান এসেছে, তো হয়তো বা একটু আপনারা বাইরের নয়েজ পেতে পারেন, তো আগেই সেই কারণে আমি দুঃখিত। যাই হোক, এই যে এখানে সুন্দর করে দেখেন, আমি আগে থেকে কিছু এখানে গোলাপ বানিয়ে নিয়েছিলাম, যেগুলো ছিল ডিপ কালারের মধ্যে, মানে একটু ডার্ক হবে, আর কিছু লাইট কালারের চেরি ফ্লাওয়ার এখানে করে দিয়েছি। আর আমি চেরি ফ্লাওয়ারটা করেছি 103 নাম্বার নজেল দিয়ে, আপনারা চাইলে এই নজেলটা দিয়ে এরকম সুন্দর চেরি বানাতে পারেন। আর রোজ নজেলটার যেটা করেছি সেটার কোনো নাম্বার ছিল না। তো এরপর আমি কিছু এখানে পাতা দিয়ে নিয়েছিলাম, পাতাগুলো আমি একটু বেশি করেই দিয়েছি যেন কেকটা ফোকাস করে। আর পাতা বেশি দিলে কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা কেকের লুকই আরও বেশি ফুটে ওঠে। তো যাই হোক, পাতা দেওয়া শেষ। এরপর আমি যেটা করেছিলাম, এখানে ছোট সাইজের কিছু সুগার বল দিচ্ছি, প্লাস একটু বড় সাইজেরও দিব। তবে আমার কাছে এখানে একটা বোকামি করেছি বলে মনে হয়েছিল যে এই ফুলের চেরির মাঝে আমি যে এখানে সুগার বলগুলো দিয়েছিলাম সেটা না দিয়ে যদি আমি এখানে ইয়েলো কালার ক্রিম দিয়ে এরকম রেনু দিয়ে দিতাম তাহলে মনে হয় কেকটা আরও বেশি সুন্দর হতো। তবে যাই হোক, কেকটা মাশাআল্লাহ এমনিতেও খুবই সুন্দর লাগছিল, খারাপ ছিল না। তো এরপর দেখেন আমি কোন সাইজের বাটারফ্লাই দেবো সেটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম। অবশেষে আমি এই ছোট্ট সাইজের একটা বাটারফ্লাইও দিয়ে দিয়েছি। আর বরাবরের মতো আলহামদুলিল্লাহ, আপু এবার যেহেতু 2টা কেক নিয়েছিলেন, 2টা কেকের রিভিউ খুবই ভালো ছিল। তো যাই হোক, এই তো আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।